বান তুকতাক কালা জাদু নিমেষেই খতম হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রাজদার পবিত্র বাণ অনুষ্ঠানে মহারাজ শীতলের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরু বামদেব তারামায় কৃপায় সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, তুকতাক বান, যা কিছু আপনার উপর করা থাক বা আপনার ফ্যামিলির কারোর উপর করা থাক না কেন, আপনি এই ক্রিয়ার মাধ্যমে সেই বান, তুকতাক, কালা জাদু থেকে নিজেকে এবং পরিবারের যে কোনো সদস্যকে রক্ষা করতে পারেন। তো চলুন একসঙ্গে বলুন সেই মূল মন্ত্র, সেই উজ্জীবিত করার মন্ত্র, সেই পাওয়ারফুল মন্ত্র। জয় গুরু বামদেব, জয় মা তারা। যে কোনো মানুষকে যার শরীরে বান, তুকতাক, কালা জাদু লেগে আছে, তার জন্য আপনি কি করবেন? সেই সদস্যের জন্য আপনি একটা পাতিলেবু নেবেন, 3টি শুকনো লঙ্কা নেবেন এবং সাদা সর্ষে কিছু নেবেন, আর কালো কাপড়, 4টি ফুল সমেত লবঙ্গ, আর একটা চাকু, 3টি মোমবাতি। আশা করি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আবারও বলি যে একটা পাতিলেবু, একটা অছিদ্র পাতিলেবু দেখে নেবেন যেন সেটা হলুদ রঙের হয়, 3টি শুকনো লঙ্কা, কিছু পরিমাণ সাদা সর্ষে, একটা চাকু, 4টি ফুল সমেত লবঙ্গ এবং একটা কালো কাপড় আর 3টি মোমবাতির প্রয়োজন। এইভাবে সমস্ত দ্রব্যকে রেখে কালো কাপড়ের উপর 3টি শুকনো লঙ্কা, সাদা সর্ষে, পাতিলেবু রেখে 4টি ফুল সমেত লবঙ্গ রেখে প্রথমে সংকল্প করবেন, হে ঈশ্বর, হে মা কামাখ্যা, অমুক ব্যক্তি, অমুক গোত্র, অর্থাৎ যার জন্য আপনি কাজটি করছেন তার নাম গোত্র বলবেন, তার শরীরে যদি কেউ বান, তুকতাক, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক করেছে, যার জন্য তার শরীর সুস্থ হচ্ছে না, তার শরীরকে রক্ষা করার জন্য, সুস্থ করার জন্য এই মুহূর্তে আমি এই তান্ত্রিক ক্রিয়াটি করছি। এই ক্রিয়াটি করে আজকে রাতভর এই দ্রব্যগুলি তার মাথার বালিশের নিচে রেখে দেব এবং আগামীকাল সেটিকে শ্মশান ভূমিতে পুঁতে দেওয়া মাত্রই যেন তার শরীরটি ভালো হয়ে যায়, সে যেন যে রোগে ভোগ করছে সেই রোগ থেকে পরিত্রাণ পায়। এইভাবে সংকল্পটি করবেন। ভালো করে দেখুন, আমার মায়ের মন্দিরে আজকে আমি 4জন লোকের জন্য এই ক্রিয়া করছি। 4জন লোকের শরীর থেকে বান, তুকতাক, কালা জাদু আজকে তার রেহাই দেওয়া হচ্ছে। মায়ের সামনে আমি বসে আছি, জয় মা তারা। প্রথমে কি করবেন? 4টি ফুল সমেত লবঙ্গ নিয়ে কি করবেন দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে পাতিলেবুর চারদিকে 4টি লবঙ্গ গেঁথে দেবেন। আমি একে একে সবগুলো গাচ্ছি। এইভাবে প্রতিটা প্রান্তে একটা করে ফুল সমেত লবঙ্গ গেঁথে দিয়ে এইবার প্রথমে এই পাতিলেবুটিকে সেই রুগীর মাথায় অ্যান্টিক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন, কোমরে 7 বার ঘোরাবেন এবং ফুল বডিতে মাথার থেকে পা অবধি অ্যান্টিক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে রুগীর মাথার থেকে একটু চুল কেটে এই জায়গায় রাখবেন। এইবার পাতিলেবুটি দেখিয়েছিলাম, চারদিকে 4টে লবঙ্গ আছে। এবার এটাকে 4 টুকরো করে কাটবেন, যাতে এক একটা টুকরোতে এক একটা করে লবঙ্গ রয়ে যায়। দেখুন প্রথমে কাটলাম, এটাতে কিন্তু 2টো লবঙ্গ এখানে আছে। এবার এটাকে আমরা উবুর করে দেবো। উবুর করে এভাবে কাটলে 2টো লবঙ্গ দুদিকে হয়ে গেল। এটাকেও 2 ফাটকা করে দিলাম। যদি কাউরির শরীরে বেশি করা থাকে তাহলে কিন্তু লেবু কাটতে চাইবে না। পাতিলেবুটি কাটা হয়ে গেলে টোটাল জিনিসগুলিকে একসাথে এইভাবে বেঁধে নেবেন। তারপর একটা সাদা বা যে কোনো প্লাস্টিকের উপর ভেতরে ঢুকিয়ে দেবেন। ক্রিয়াটি করা হয়ে গেলে অবশ্যই এটিকে নিয়ে আপনি রুগীর বালিশের নিচে সারা রাতের জন্য রেখে দেবেন, অথবা প্রয়োজনে মাথার ঠিক নিচে যে জায়গায় খাটের জায়গাটা পড়ছে, খাটের এই জায়গাতেও রাখতে পারেন। তবে বালিশের নিচে রাখলে বেশি ফল পাবেন। পরদিন সকালে সেটিকে নিয়ে গিয়ে অবশ্যই শ্মশান ভূমিতে পুঁতে দিতে ভুল করবেন না।
যে আপনি শ্মশান ভূমিতে পুঁতে দেবেন, তেমনি যে তান্ত্রিক বা যে রোজা বা যে কেউ ব্ল্যাক ম্যাজিকটা করেছিল তার কাছে এটা রিটার্ন হয়ে যাবে। অবশ্যই এই ক্রিয়াটি শনিবার অথবা মঙ্গলবার দিন করবেন। সন্ধ্যার সময় বসে সংকল্পটি করে তারপরে কাজটি করে নেবেন, ভালো ফল পাবেন। টুকটাক কালাজাদু, ব্ল্যাক ম্যাজিক যদি রুগীর রোগ না সারছে আপনারা অবশ্যই করুন, দেখুন মিরাক্কেল রেজাল্ট। তো বন্ধুরা আবার বলে দিই যে আগামী 21/8/2024 তারিখে আমি থাকবো পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে। 22/8/2024 আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে। 23/8/2024 আমি থাকবো আরামবাগ চেম্বারে। 24/8/2024 আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বার এবং 25/8/2024 আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে। যদি আপনি বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত হয়ে গেছেন, ঋণ থেকে শুরু করে পাওনা টাকা আদায়, প্রেম সরে যাচ্ছে, বাস্তু নিয়ে সমস্যা, ছেলে ভালো পড়াশোনা করছে না, কেরিয়ারে বাধা আসছে, বিবাহ ঠিকঠাক সময় হচ্ছে না, তাহলে বলবো অবশ্যই একবার আসুন। আমার ভিডিও যদি আপনার মনের কোঠায় একটু জায়গা করে থাকে, যদি আমার উপর আপনার বিশ্বাস থাকে বা তন্ত্র জ্যোতিষের প্রতি আপনার বিশ্বাস থাকে, তাহলে আসুন। অবশ্যই সব সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের পাশে রয়েছি। এই চেম্বারে অবশ্যই আমার সঙ্গে থাকছে আমার সুযোগ্য পুত্র মহারাজ সূর্যকান্ত মুখার্জি, যাকে আপনারা জুনিয়র রাজুদা বলে চেনেন। আপনি প্রয়োজনে তার সঙ্গে কনসাল্ট করতে পারেন। তার কনসালটেশন ফিস 500 টাকা। যদি মনে হয় আমার কনসালটেশন ফিসটা আপনার কাছে বেশি মনে হয়, তাহলে অবশ্যই আপনি তাকে দেখান, আমি তো সঙ্গে থাকবই। আসুন, দেখা হবে, কথা হবে সাক্ষাতে। সমস্যার সমাধান করতে যদি আপনি চান, অবশ্যই সমস্যার সমাধান আমি তারাপীঠে গিয়ে কৌশিকে অবশ্যই করতে পারবো। যারা দূরে রয়েছেন তারা অনলাইন কনসাল্টের সুবিধা পাবেন। অনলাইন কনসালটেশন ফিস জমা করে আপনি আমার সঙ্গে সরাসরি বাই হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে কথা বলতে পারবেন। আবারও বলি, কাজটি করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন। অমাবস্যা তিথি হলে খুব ভালো হয়। জয় গুরু বামদেব, জয় মা তারা।